ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব বঙ্গভবনের সামনে একবার যাবো আর চুপ্পুকে নিয়ে ইনশাল্লাহ চলে আসবো। রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগের, প্রধানমন্ত্রী বিএনপির, আর বিরোধী দল হলো জামাতের। চাঁদাবাজি থেকে আজাদি, আজাদি আজাদি সন্ত্রাস থেকে আজাদি। আজাদি আজাদি চাঁদাবাজ আবিষ্কার হয়েছে, সেই সমঝোতার নামে চাঁদাকে হালাল করতে চায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পচা গলা চুপ্পু, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। সে এখন মরা লাশ থেকে বিএনপির ভরসায় জিন্দা লাশ হয়েছে। এই জিন্দা লাশ হলো এখন তারেক রহমানের পাহারাদার এবং সহযোগিতায় গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে জেলে নেবার চিন্তা এবং শাস্তি দেওয়ার চিন্তা তারা করতেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে যে ইনকিলাবের যারা আমরা রয়েছি, গণ অভ্যুত্থানে যারা আমরা অংশগ্রহণ করেছিলাম, এইসব সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি যতই হলো চুপ্পুর পাহারাদার হোক না কেন, আমরা ইনশাল্লাহ যদি তারা বেশি করে বঙ্গভবনের সামনে একবার যাবো আর চুপ্পুকে নিয়ে ইনশাল্লাহ চলে আসবো। আমরা এটা বারবার বলেছিলাম যে আমরা বলি যে পুরা গভর্নমেন্টটা হলো সমঝোতা। রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগের, প্রধানমন্ত্রী বিএনপির, আর বিরোধী দল হলো জামাতের। সব একসাথে মিলে একটা প্যাকেজ তৈরি করা হয়েছে, যেই প্যাকেজ মধ্যে গণ অভ্যুত্থানের শহীদরা যে কারণে শহীদ হয়েছিলেন, আবরার ফাহাদ যে কারণে শহীদ হয়েছিলেন, এই প্যাকেজের মধ্যে কোনো লেশ মাত্র নাই। জনগণ অধীর আগ্রহে আছে যে বাংলাদেশ কবে পরিবর্তন হবে। আমরা ইনশাআল্লাহ সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা শুরু করেছিলাম, এটা চলমান থাকবে। যারাই নব্য চাঁদাবাজ হিসেবে আবিষ্কৃত হতে চাইবে তাদেরকে আমরা ধরতে হবে এবং তাকে হলো প্রশাসনের হাতে তুলে দিতে হবে ইনশাআল্লাহ। তা এখন আমরা তো ইনকিলাব স্লোগান দিলেও সমস্যা হয়, তা আমরা এখানে কেউ ইনকিলাব স্লোগান দিতে পারবে? ইনশাআল্লাহ আচ্ছা, একজন স্লোগান দাও। ইনকিলাব 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 জিন্দাবাদ 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 ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ চাঁদাবাজি থেকে আজাদি, আজাদি আজাদি সন্ত্রাস থেকে আজাদি, আজাদি আজাদি চুপ্পু থেকে আজাদি, আজাদি আজাদি দখলদার থেকে, আজাদি এগুলা সবগুলা থেকে ইনশাল্লাহ আমরা আজাদি পাবো। আমি বেসিক্যালি রমাদানে তারাবি পড়তে যাচ্ছি, যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইনশাল্লাহ মাঠ ছাড়বো না। ইনশাল্লাহ আমাদের যারা ভোট ডাকাতি করেছিল, এই ডাকাতদেরকে আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা যারা তরুণ সমাজ রয়েছেন, আপনাদের দায়িত্ববোধের জায়গাটা হলো কেউ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির সাথে জড়িত হওয়া যাবে না, এবং এবং এর জন্য আমাদের সৎ পথে থাকতে হবে। সেই পথটা হলো ইনসাফের পথ। এই ইনসাফের পথ আমাদেরকে দেখিয়েছিল কে জানেন? শহীদ ওসমান হাদি ভাই। কিন্তু শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সরকার দলীয় নেতা, রাষ্ট্রপতি কেউ কোনো কথা বলছে না। এই জন্য আমরা বলি যে আমরা যতদিন শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার আমাদেরকে তারা বুঝিয়ে না নিবে, খুনিদেরকে তারা না ধরবে, শেখ হাসিনার বিচার না হবে, বাংলাদেশের সংস্কার না হবে, ততদিন আমরা মাঠে থাকবো। আমরা কারোর সাথে সমঝোতা বা আপোষে যাব না। আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার বুঝিয়ে দিন, সংস্কার বুঝিয়ে দিন, আবরার ফাহাদের যে রক্ত যে কারণে দিয়েছিল সে হিস্সা আমাদেরকে বুঝিয়ে দিন, তারপরে আমরা পড়ার টেবিলে যাব। এর আগে আমরা যাব না ইনশাআল্লাহ। আর যারা ভোট ডাকাতি করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, নসিব করুক, এবং আমরা ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে যাব। আপনারা তো জানেন চাঁদাবাজের ফলস্বরূপ এখন হলো পলিটিক্যাল উপদেষ্টা করা হয়। এই জন্য আপনারা তো জানেন না, একজন চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী, দুর্নীতি করেছে, তার থাকার কথা জেলে, আর সে হলো প্রধানমন্ত্রীর এখন উপদেষ্টা। আমরা এটা ধিক্কার জানাচ্ছি। আমরা মনে করছি বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিতে যারা নিমজ্জিত, এই দোষে দোষী, তাদেরকে জেলে পাঠানোর দরকার, এবং তাদেরকে আওয়ামী লীগরে এক কুঠুরিতে রাখা দরকার। কারণ এই দুইটাই চাঁদাবাজ, সন্ত্রাস এবং দুর্নীতির সাথে জড়িত। আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে না। যেই ব্যক্তি খারাপ কাজ করে আমরা তার বিরুদ্ধে, আমরা খারাপ কাজের, আমরা একটা নতুন সিস্টেম নিয়ে আসতে চাই। আপনারা তো জানেন এখন বাংলাদেশে মব শুরু করেছে, আজকে গভর্নরকে মব করে পদত্যাগ করিয়ে দিয়েছে, এবং বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীর
ছত্রছায়ায় মব হচ্ছে। তা আমরা এই মবকে ধিক্কার জানাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গভর্নমেন্টের যে প্রশাসনের রদবদল হচ্ছে, এগুলা বড় অঙ্কের টাকায় বিক্রি হচ্ছে এবং রমরমা ব্যবসা বাণিজ্য হচ্ছে দুর্নীতি। তা আমরা যখন হ্যাচকা মেরে টান দিব 2001 থেকে 2006 পর্যন্ত যারা দুর্নীতি বরপুত্র ছিল, বাংলাদেশে দুর্নীতি করেছিল, আবারই যদি এখন দুর্নীতি শুরু করে অথবা এই প্রক্রিয়া চলমান ধরে, তাহলে তো আমাদেরকে একটি হ্যাচকা মরে গদিটা তাদের দুলাইতে হবে, যাতে দুর্নীতি করার সুযোগ না পায়। এই জন্য আপনাদেরকে আল্লাহর রাস্তায় আমরা বলছি যে অনেক পাপ করেছেন 2001 থেকে 6 পর্যন্ত, আল্লাহর রাস্তায় দুর্নীতিটা বন্ধ করুন। সবচেয়ে যে দক্ষ সৎ লোক তাকে আপনারা বসান, সে যে দলের হোক না কেন, বাংলাদেশে এই সিস্টেমটা আমাদের নিয়ে আসতে হবে।